বিকালে চায়ের সাথে এরকম নাস্তা থাকলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় খুবই ভালো হবে। এরকম নাস্তা চায়ের টেবিলে আড্ডা বেশ জমে উঠবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই নাস্তাটা খেয়ে থাকে। আমার 2 ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে। বিকেলে এরকম নাস্তা থাকলে খুবই ভালো হয়। খুবই অল্প উপকরণে এই নাস্তাগুলো খুবই কম সময় বানিয়ে নেওয়া যায়। এখানে 2টি আলু, 1 কাপ আটা আর 1টি সিদ্ধ ডিম দিয়ে খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি আটা নিয়ে আসলাম। আটার সাথে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল আর আটা ভালো করে মিক্স করে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিব। আর আমার সাথে থাকুন। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা একদম নরম তুলতুলে হয়ে উঠবে। আর এই যে একদমই রেডি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্তত 20 মিনিট রাখতে হবে। এবার আমি আমার ওই সিদ্ধ করা আলু আর একটা ডিম গরম থাকা অবস্থায় এরকম করে হাতে মেখে নিয়েছি, যেন চাকা চাকাটা না থাকে। এরকম করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমি বেশ কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে ঝালটা যে যার মতো করে দিতে পারেন। অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝালের পরিমাণটা খুবই কম খায়। তবে আমি ঝালের পরিমাণটা একটু কমে দিয়েছি। আর এখানে আমি কিছুটা মশলা দিয়েছি। এখানে জিরা গুঁড়া, ম্যাগি মশলা, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া সবগুলা দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। লবণ তো দিতে হবে, কারণ আমাদের সব কিছু স্বাদ লবণে থাকে। লবণ ছাড়া তো কোনো কিছু ভালো লাগবে না। এবার আমি সবগুলা ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আলুটা আমার মাখা হয়ে গেল। এবার আমি আলুটা এক পাশে রেখে দিলাম। এবার আমার যে আটা মেখে রেখেছি, আটাটা কিন্তু খুবই নরম হয়ে উঠছে, একদম সফট হয়ে গেছে। এবার আমি রুটি বেলে নেব। রুটির সাইজগুলো একটু মোটা মোটা করে বেলতে হবে, রুটিগুলো পাতলা করা যাবে না। আর আমি আটাটারে আর একটু ভালো করে হাতে মেখে নিলাম।
মাখানো হয়ে গেলে এবার আমি 3 ভাগ করে নিয়েছি। এখানে আমি 3টা রুটি বেলে নিব। 2টা যদি করি তাহলে বেশ মোটা হয়ে যাবে, এই কারণে 3টা করেছি। এবার আমি রুটিগুলা বেলে নেব। রুটিগুলার সাইজ একটু বড় করে বেলতে হবে। আর আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে কথাটা বলি, আমার সাথে আমার যে আপু ভাইয়ারা এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে দিবেন। আর আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আর এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে, রুটিটা কিন্তু বেশ মোটা হয়েছে। এবার আমি আলুগুলা রুটিটার উপরে একদম পুরাটা চড়াই দিলাম এভাবে করে। এবার আমি একটা রোল তৈরি করে নিব। আমরা যেভাবে রোল তৈরি করি এভাবে একটা রোল তৈরি করে নিব। রোলটা খুবই সাবধানে করতে হবে যেন কোনো পাকা না থাকে। পাকা থাকলে কিন্তু রোলের ভিতরটা যখন কাটবো তখন সুন্দর হবে না। আর আস্তে আস্তে করে রোলটা একদম করে নিতে হবে। আর এই যে আমার রোলটা একদম রেডি। এবার আমি খুবই আস্তে করে ভালো করে চেপে চেপে নিব। হাতের সাহায্যে একটু চেপে চেপে নিতে হবে। আমার রোলটা একদমই রেডি। এবার আমি 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার আমি ছুরির সাহায্যে যে যতটুক রাখবো ওটুক মাপে কেটে নিলাম। আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো করে নিলাম। নিয়ে আমি সবগুলো একে সাইজ করে কেটে নিলাম। যখন আমার কাটা হয়ে যাবে তখন এই যে হাত দিয়ে এরকম চাপ দিলে খুবই সুন্দর একটা তৈরি হয়ে যাবে। ভিতরে আলু, উপরে মনে হয় পুরির মতোই দেখাবে কিন্তু, আর খুবই সুন্দর দেখাচ্ছে। এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। আর বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে, কারণ এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি আরও কয়েকবার এভাবে বানিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে বাচ্চারা খুব পছন্দ করে খায়। আর বিকালে অনেক বাচ্চা আছে বাইরের থেকে ভাজা পোড়া কিনে এনে খায়। আমার 2 ছেলে মেয়ে খায়। তো বাইরের থেকে কিনে নিয়ে এসে যদি ঘরের মধ্যে এরকম বানিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় বেশ ভালো হয়। আর এখন অনেকে ভাবতে পারে আলুগুলা বের হয়ে আসে কিনা। না, আলুগুলা বের হয়ে আসবে না, কারণ আটার ভিতরে আলুগুলা একদম চেপে দিলে আলুগুলা একদম আটকে থাকবে। আর এই যে আমার সবগুলা বানানো হয়ে গেছে। এবার আমি ভাজা নিব। চলুন আমার সাথে ভেজে নিয়ে আসি। একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি খুবই কম আঁচে আস্তে আস্তে করে এগুলা এপাশ ওপাশ করে ভেজে নিব। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশ ভেজে নিব। এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে এক পাশ বেশি হয়ে যাবে, এক পাশ হবে না, এরকম ভালো কালার আসবে না। আর এই যে খুবই সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। একবার হইলো বাসায় বানিয়ে খেয়ে